1911 সালে কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। আমরা কি জানি, একটি ফুটবল ম্যাচ ব্রিটিশদের এগেনস্টে কিন্তু ভারতের প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিল। 30 জুলাই 1911 সালে আমরা দেখতে পাচ্ছি মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব খালি পায়ে, হ্যাঁ লিটারালি খালি পায়ে খেলে হারিয়ে দিয়েছিল ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে। তাও আবার কোন সময় হারিয়েছিল? আইফা শিল্ড টুর্নামেন্টে হারিয়েছিল, তাও আবার ফাইনালে। রোমাঞ্চকর বিষয় এটাই দাঁড়াচ্ছে যে তখনও পর্যন্ত কিন্তু কোনো ব্রিটিশ দল কোনো ভারতীয় দলের কাছে হারেনি, লেট অ্যালোন আইফা শিল্ড জেতা। লেড বাই ক্যাপ্টেন শিবদাস ভাদুরী এবং অভিলাষ ঘোষ এবং হীরালাল মুখার্জিদের মতন খেলোয়াড়দের নিয়ে এটাই কিন্তু মোহনবাগান প্রমাণ করে দিয়েছিল যে অসম্ভবকেও কিন্তু সম্ভব করা যায়। এটা কিন্তু খালি ফুটবল ম্যাচের জয় ছিল না, এই জয়টা ছিল ভারতের গর্বের এবং আত্মবিশ্বাসের জয়। এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ন্যাশনালিজম, দ্য ফিলিং অফ ন্যাশনালিজম, জাতীয়তাবাদী ভারতে কিন্তু গড়ে উঠছিল আরো বিশালভাবে। আমরা দেখতে পাচ্ছি 2009 সাল থেকে প্রত্যেক 29 জুলাই কিন্তু মোহনবাগান দিবস পালন করা হয়। এখানে কিন্তু সম্মান দেওয়া হয়, মোহনবাগান রত্ন দেওয়া হয়, পুরস্কার প্রদান করা হয়, যেটা কিন্তু চুনি গোস্বামী থেকে চালু করে পিকে ব্যানার্জি থেকে চালু করে সৌরভ গাঙ্গুলি অনেকেই কিন্তু পেয়েছে। এটা কিন্তু শুধু মোহনবাগান ক্লাবের নয়, এটা কিন্তু ভারতের, হ্যাঁ আমাদের ভারতের হিস্ট্রি, ইতিহাস এবং আত্মকথা এবং আত্মপরিচয় ও দেশপ্রেম। কোনো ভিডিওতে কিন্তু লাইক করতে বলি না, কিছুই করতে বলি না, কিন্তু এটাই অনুরোধ, কেউ যদি না জেনে থাকে কিংবা নতুন মোহনবাগানের সাপোর্টার হয়, অবশ্যই ভিডিওটা শেয়ার করা উচিত হবে, কেন তারাও সবাই জানতে পারবে যে 29 জুলাইয়ের মহত্বটা কি। এবং ভিডিওটি শেষ করার আগে একটাই কথা, এটা ছাড়া তো ভিডিও শেষ হবে না অবশ্যই। জয় মোহনবাগান।